আর ঘুম ভাঙে না। বাকিটা তাদের কাছ থেকে শুনি। আচ্ছা, বেসিক্যালি আমরা একবার একটা খবর পেলাম যে একটা বাসায় একটা রুম আছে, যে রুমে যে ঘুমায়, মানে রাতে বেলা ঘুমায় গেলে ওর জীবন আর সকাল হয় না। এটা আবার কি ধরনের? এটা শুনে লাইক হোয়াট, এটার মানে কি? ওর জীবনে সকাল হয় না মানে? সো লাইক হোয়াট দ্য হেল ইজ গোইং অন? সো তারপরে বের হলো যে ওখানে নাকি ওই রেজা যেটা বললো, কারো যদি থাকতো, ওরা জিন টিন পালতো, অ্যান্ড দেন সামথিং ওয়েন্ট রং। কি ওয়েন্ট রং ওটা ওরা ক্লিয়ারলি বলতে পারেনি, বাট সামথিং ওয়েন্ট রং। তারপর থেকে ওই ওর জিন পালতো ওদের ওই নানা বা দাদা ওই টাইপের একজন আর কি। সো উনি মারা যান, উনি নর্মালি মারা যান আর কি, বয়সের পর বুড়ো বয়সে ভালো মতোই মারা যান। তো উনি মারা যাওয়ার পর থেকে ওই উনার ঘরে মানে এমনি কোনো ঝামেলা নেই, কোনো আওয়াজ নেই, কিছু নেই, রাতেবেলা কিছু হয় না। কিন্তু হঠাৎ হঠাৎ এভরি সে 5 years or 6 years ওখানে যদি কেউ ঘুমায় তাহলে ওর জীবনে নাকি সকাল হয় না। তা বললাম এই কথাটার মানে কি? তারপর বের হলো যে ওখানে নাকি 4 জন পরপর যেটা হয়েছে, 2 went blind ওই রুমে ঘুমিয়ে, আর 2 জন went into coma. ও মাই গড। সো যারা ব্লাইন্ড হয়ে গেছিলেন ওরা ফর হোয়াট এভার রিজন উইদিন 2-3 years মারা গেছে, যে 2 জন ব্লাইন্ড হয়ে গেছিল। আর যারা কোমায় গেছিল, কোমাগুলো আবার খুব লম্বা কোমা হয়নি, মারা গেছেন তার? না না, ওরা মারা যায়নি, ওনারা সুস্থ হয়েছে। ওকে। এবং ওটা ভেরি শর্ট কোমা, সে 1 দিনের কোমা বা 2 দিনের কোমা। কোমা থেকে উঠে ও দুজনই একই ঘটনা করছে। ঘটনাটা হচ্ছে যে ক্লিয়ারলি ওদের মনে আছে রাতের বেলা ওরা ঘুমাইতে গেছে, তারপর সকালবেলা নর্মালি একটা ঘুম ভাঙে না, মানে আসলে দ্যার ইজ এ নর্মাল টাইম যে ঘুমটা ভাঙে, ওইভাবে ওদের ঘুম ভাঙছে। ঘুমের ঘুটঘুটে অন্ধকার। আচ্ছা, ঘুটঘুটে অন্ধকার। তো একজন হ্যাড আ রেডিয়াম ওয়াচ, রেডিয়াম ওয়াচে দেখে যে সকাল 7টা বাজে না 8টা বাজে, বাইরে ইটস কমপ্লিটলি ডার্ক। এবং ওই এটা মানে যখন এই ঘটনা ঘটেছিল তখন ইনফ্যাক্ট এখনো বাসার আশেপাশে অত লাইট নেই, একটু মফস্বল টাইপের জায়গায়, সো কম আলো টালো আছে। তো ও দেখে যে সম্পূর্ণ অন্ধকার, জানলা বাইরে নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা লাইটও নাই, কিছু নেই, কোনো বাসার সাথে দেখা যায় না। সে বাসা থেকে নাকি বের হয়েছে সম্পূর্ণ অন্ধকারে, একটু মানে চাঁদও নাই, মানে কিচ্ছু নাই, মানে হালকা নাকি তারার আলো, প্রচন্ড মেঘলা, মানে ক্লিয়ারলি কিছুই দেখা যাচ্ছে না। তো সে অন্ধকারে পুরো বাসা নাকি খালি, ওখানে তো ও একা থাকতো না, মানে পুরো ফ্যামিলি থাকে, কাউকে সে খুঁজে পায় না, কিছু না। এইভাবে নাকি সে প্রায় 5-6 ঘন্টা ঘোরাঘুরি করছে, ঘুরে ঘুরে তারপরে দোয়া দুধ পড়া শুরু করছে, মানে বুঝছে যে সামথিং ইজ ভেরি রং। দোয়া দুধ পড়ে টড়ে তারপরে আবার টায়ার্ড হয়ে ঘুমাইছে। ও বাসায় আবার কোনো খাবার টাবার কিচ্ছু নেই, আচ্ছা, নাথিং ইজ দেয়ার। ঘুমায় টুমায় এই আবার ঘুমাইছে, ঘুম থেকে উঠছে যখন, তখন কোমা থেকে উঠছে। এবং যে 2 জন কোমা থেকে উঠছে ওরা একই কথা বলছে, আর যারা ব্লাইন্ড হয়ে মারা গেছে ওরাও ভেরি সিমিলার স্টোরি বলছে। কিন্তু ওদের আর ঘুমটা ভাঙেনি, মানে ওরা যখন মানে একদম অন্ধকারই ছিল সারা সময়টা। ওদের ওই দে ওয়ার ব্লাইন্ড, ওরা কোমায় যায় নাই বাট দে ওয়ার ব্লাইন্ড, আর বাকি 2টা কোমায় গেছে বাট দে লিভড। আচ্ছা, ব্লাইন্ড হয়। তার মানে তারা বেশি লাকি। হ্যাঁ, তারা অনেক লাকি। আমরা এই স্টোরি শুনে, মানে যে স্টোরিটা বলছি ইজ এ গুড স্টোরি টেলার, মানে ওই লাইন দিয়ে আমাদের হুক করে ফেলছে যে এখানে ঘুমাইলে সকাল হয় না। তখন সুমন ভাই, তখন এটা নিয়ে আমাদের খুব ডিসকাশন হয়েছে যে এখানে আসলে মানে ইট সাউন্ডস আ বিট ডেঞ্জারাস। যে একটা হচ্ছে ডেঞ্জারাস, একটা হচ্ছে যে এই ঘটনাগুলো হচ্ছে ইন এ স্প্যান অফ 5-6 years। এমন না যে আমরা ওখানে যাবো ছোট হবে, এটাও কিছু নাই। আর ওখানে এখন ওই বাসাতে বেসিক্যালি একটা কেয়ারটেকার থাকে, ও আবার বাইরে থাকে, ও ভিতরে থাকে না, ওই ফ্যামিলি বিদেশ চলে গেছে। আচ্ছা, তো বাসাটা খালি। ফাইনালি মানে আমার কাজই তো এসব বিশ্বাস না করা। আমি শোনো এগুলো ফালতু কথা, বাট যে স্টোরিটা এত সুন্দর করে বসছে, এটাকে দাম দেওয়ার জন্য এত যাওয়া উচিত। সকাল হলে একটা কথা হলো, চলেন যাই। ফাইন, ঠিক আছে। তো আমরা জিনিসপত্র নিয়ে গেলাম, গিয়ে ওই রুমের ভিতরে ঢুকলাম। সো এভরিথিং ইজ কাইন্ড অফ ডার্টি, ওইভাবে তো কেউ থাকে না রুমটা। তা আমরা আমাদের ক্যামেরা ট্যামেরা সব ঠিকঠাক করলাম, এসেই হ্যান ত্যান। তো রুমটা ওই আগের দিনের, এটা তো মাস্টার বেডরুম ছিল, মানে যিনি ওই যে দানা যিনি উনার রুম ছিল। সো ইট ওয়াজ কাইন্ড অফ বিগ। অন্যান্য ঘরগুলো তো বড় না, ইট ওয়াজ কাইন্ড অফ বিগ। সুন্দর বারান্দা আছে একটা দোতলায়, আর জানলা দিয়ে বড় বড় জানলা আছে, ইউ ক্যান সি এভরিথিং ক্লিয়ারলি। তো বাসাটা একটু মহসল, একটু বাইরের দিকে। সো এখনো ওখানে আশেপাশে লাইট টাইট কম, আচ্ছা, একটু আউটস্কার্টসে। তো ফাইন, আমরা গিয়ে উই সেট আপ এভরিথিং অ্যারাউন্ড 10-10:30।
গিয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা 11টার সময় সবকিছু অন করে বসে আছি। তো বসে আমরা আমাদের যেসব টেকনিক আছে সব ইউজ করতেছি, টু ট্রাই টু কমিউনিকেট যে এখানে কিছু আছে নাকি হ্যান ত্যান। তো ওয়েট করছি। তো ওয়েট করতে করতে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে I suddenly woke up. আচ্ছা, ওকে, এন্ড এক্স্যাক্টলি আমি যেভাবে বলছি ভাবে, মানে আমি ঘুমাই গেছি কখন আমি জানি না। ও আচ্ছা, আপনি আমার ঘুমিয়েও গেছেন? হ্যাঁ, ওয়েট করতে করছি, নেক্সট থিং আমি ঘুম থেকে উঠছি। উঠে দেখি যে সুমন ভাই জীবন ওরা ঘুমায় আছে। ও মাই গড, দুজন ঘুমায় আছে। দিস ইজ, বাট ফার্স্ট অফ অল আমরা ঘুমাই না, সেকেন্ডলি তিনজন একসাথে জীবনে ঘুমাইনি আমরা, মানে ঘুমানোর প্রশ্ন না, এটা একেবারেই প্রশ্ন হচ্ছে না। তখন আমি এই জীবনের সঙ্গে উঠেছি। তো তখন জীবন তো উঠে, হ্যাঁ কিসে, হ্যাঁ কি ঘুমাই গেছি, কি হয়েছে, এই ওই নিশ্চয়ই এখানে কিছু আছে। আমি আর ইউ ফিলিং সামথিং? জিবরান ওয়াজ ফিলিং নাথিং। আচ্ছা, নাথিং, জিবরান পুরা ব্ল্যাঙ্ক। তো জিবরান ভাই সবসময় বুঝতে পারে। হ্যাঁ, জিবরান বলে এখানে তো আই ডোন্ট ফিল এনিথিং। তো সুমন ভাই বলে জিবরান আমিও কিচ্ছু ফিল করতেছি না, কিন্তু আমরা ঘুমাইলাম কেন? আমি বললাম যে হয়তো আমরা যে খাইছি রাতে ওইখানে লোকাল খাবার আছে না হোটেল থেকে, না প্রবলি ওখানে উল্টা কিছু ছিল, সেই জন্য ওদের ঘুমাই গেছি। তো সবাই বলে না, এটা টু মাচ অফ কোইন্সিডেন্স যে এখানে নাকি ঘুমাইলে সকাল হয় না, আমরা সে ঘুমাই গেছি। এটি আমাদের কাজ হচ্ছে না ঘুমানো। একদম, মানে কোন সময় এটা তো কখনোই হয় না। এক্স্যাক্টলি। সো এটা নিয়ে তখন ঘুম থেকে যখন উঠছি, আমরা খুব বেশিক্ষণ ঘুমাইনি। আমরা সে 11টা থেকে আমরা অফিসিয়ালি ওকে ইনভেস্টিগেশন স্টার্ট। সো তারপরে নিশ্চয়ই অ্যাটলিস্ট কত 12টা পর্যন্ত তো আমরা জেগেছিলাম, ঘড়ি টড়ি দেখছি তো। 12টার মধ্যে আমরা 12:30টার দিকে মাইকের কাছে যাই, 12:30টার দিকে প্রবলি ঘুমাই গেছি। আচ্ছা, এন্ড উই স্লেপ ফর হাফ অ্যান আওয়ার ম্যাক্স। কিন্তু হাফ অ্যান আওয়ার কিন্তু ওই সিজনে অনেক 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 অনেক, কারণ ওখানে বিছানা নাই, কিছু নাই, কিছু কয়েকটা টেবিল ছিল আর চেয়ার ছিল কয়েকটা। সো ওই চেয়ার টেবিল ওখানে বসে কেমনি ঘুমিয়েছি আমি জানি না। এনিওয়ে ঘুম থেকে উঠলাম, বললাম লাইক আচ্ছা ফাইন, অসুবিধা নেই, আমরা কিছু মিস করলে ক্যামেরায় ধরা পড়বে হ্যান ত্যান। সো ঠিক আছে, বসে আছি। হঠাৎ করে, এটা আমাদের অবশ্য অনেকবারই হয়েছে, বাট এখানেও হয়েছে। সেটা হচ্ছে যে ইকুইপমেন্ট স্টার্ট ফেলিং। ও মাই গড, ক্যামেরার লাইট দেখলাম হয়তো টাস করে ব্লিঙ্ক আউট করলো। সবাই বলে আচ্ছা অসুবিধা নেই, ব্যাকআপ ক্যামেরা আছে, ওটা নিয়ে আসো, একটা ব্যাটারিটা ঠিক আছে মনে হয়। তো জিবরান ব্যাটারি চেঞ্জ করলো। তো ততক্ষণ আমরা অন্য ক্যামেরা বসাই দিচ্ছি। আমরা আবার একটা ক্যামেরা ব্লিঙ্ক আউট করলে ওটা কি ঠিক না করে আমরা ইমিডিয়েটলি অন্য ক্যামেরা বসাই দিই। আচ্ছা, আমরা অন্য ক্যামেরা বসাই দিচ্ছি, ওটা ব্যাটারি চেঞ্জ করে দেখলাম যে না ওটা ঠিক আছে, তো রেখে দিচ্ছি। তো ওই ক্যামেরা কিছুক্ষণ চললো, সে 5 মিনিট, ওটাও দেখলাম যে পাওয়ার চলে গেলো। পাওয়ার চলে গেলো, তো আমি আবার জীবন বললাম, জীবন আর ইউ ফিলিং এনিথিং? এন্ড হোয়াট ডিড ইউ সে? নাথিং, নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। কিচ্ছু ফিল করতেছে না। সুমন ভাই কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। তখন আমার ভয় লাগা শুরু হয়েছে। ও মাই গড, এটা কি হচ্ছে? বিকজ ইকুইপমেন্ট দুইটা পরপর কেন ফেল করবে, এন্ড আমার দুই যারা এসব বুঝে ওরা কিছু বুঝতেছে না কেন, এবং ঘুমাই গেছি আমরা তিনজন, আমি সবচেয়ে আগে আমি উঠছি কেন? সেটা মানে কিছু একটা সামথিং ইজ রং, এতই রং যে ওরা বুঝতেছে না কোন লেভেলের রং। তারপরে দেখলাম যে আমাদের ওই একটা ইএমএফ রিডার আছে, ইএমএফ রিডার বের করলাম, ওটাও দেখি এভরিথিং ইজ নর্মাল, কোনো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হ্যান ত্যান কিচ্ছু নাই। দেন বেসিক্যালি সামথিং ভেরি ড্রামাটিক হ্যাপেন্ড। সেটা হচ্ছে যে ধাম করে সব অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, পুরো মুভির মতো ধাম করে অন্ধকার হয়ে গেল। এখন এটা শুনতে খুব ড্রামাটিক লাগে। রেশনাল এক্সপ্রেশন হচ্ছে যে বাইরে যে আমরা তো লাইট অফ করি, বাইরে কয়েকটা লাইট ছিল, ওই লাইট স্ট্রিট লাইট গুলো কারেন্ট চলে গেছে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আমরা জানলা থেকে ক্লিয়ারলি দেখছিলাম একটা টাওয়ার গুলো থাকে না, টাওয়ার উপরে একটা লাইট আছে। হঠাৎ করে শুনে বলে যে সাকিব টাওয়ারটা দেখতেছো? এটা হচ্ছে ধাম করে সব অন্ধকার হয়ে গেছে। উনি সামহাও টাওয়ার দিয়ে আমি যা দেখতেছি, বলে লাইটটাকে দেখো। তখন আমি জিমের সময় পাশে দাঁড়ালাম জানলাম, এন্ড উই সি লাইটটা ইটস গোয়িং অ্যাওয়ে, চলে যাচ্ছে দূরে। হ্যাঁ, সো টাওয়ারটা বেশ দূরে ছিল, মানে ইট ওয়াজ হিউজ টাওয়ার, বেশ দূরে। সো লাইটটা তখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এন্ড ওই দিন হয় অমাবস্যা ছিল বা মেঘে চাঁদ ঢাকা ছিল, হোয়াট এভার, ইট ওয়াজ ভেরি ডার্ক। ওই লাইটটা দেখে আমার জীবনের সময় এগুলো পরে ডিসকাস, আমার মনে হয়েছে কি জীবনে ওই একটাই আলো আছে, ওই আলো চলে গেলে সব শেষ।
মানে ওটা কি ফ্লাইং হবে মানে চলে যাচ্ছিল নাকি অবশ্য সম্পূর্ণ অন্ধকার, আমরা কিন্তু একজন একজনের দেখতে যেমন পাচ্ছি না। ওই তোর বাইরে লাইট দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এখানে ওই কিন্তু light টা- হঠাৎ ওটা যদি Right. চলে যেতে থাকে হঠাৎ করে, স্টুডিওতে তো এখন অনেক লাইট, অনেক light. সব লাইট যদি চলে যায় আমরা কিন্তু একজন একজন দেখতে পারবো না, নো রাইট? সো তখন কিন্তু আমরা একজন একজন দেখতে পাচ্ছি না, আমাদের পয়েন্ট অফ জানলাটাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, একটা আলো পয়েন্ট অফ রেফারেন্স ছিল খালি, আর আমাদের ওই যে ইকুইপমেন্ট ফেলিয়ার হচ্ছে, ক্যামেরা সব off। টর্চ মর্চ কিছুই কাজ করতেছে না, আই ডোন্ট নো ওয়াই। ওকে, সো তখন আমার মনে হয়েছে যে ওই আলোটাই হচ্ছে আমার জীবনের একমাত্র আলো, ওই আলো যদি চলে যায় উই ফিনিশড। একদম এটা কেন মনে হচ্ছে আমি জানি না, আমরা তিনজন ওখানে, তাকিয়েছিলাম। আর উই কুডন্ট ইভেন মুভ, বা দাঁড়ায় মানে একদম। মুভ অ্যাজ ইন নট দ্যাট কেউ ধরেছিল আমাদেরকে, মানে জাস্ট ওখানে সবাই দাঁড়ায় ছিলাম, দাঁড়ায় দেখছি যে আলোটা আস্তে 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 করে দূরে চলে গেল, চলে গিয়ে ইট জাস্ট মিশে গেল, বুঝছো, অন্ধকারের সাথে মিশে গেল জিনিসটা। ওকে তারপরে দেয়ার ওয়াজ কমপ্লিট ডার্কনেস, তখন সুমন ভাই সুরা পড়া শুরু করলো, জীবন সুরা পড়া শুরু করলো, এন্ড উইদিন হোয়াট 30 সেকেন্ডস seconds. কিং করে আবার রাস্তা সব আলো চলে আসে, আচ্ছা এন্ড দেখি টাওয়ারের আলোটাও আছে। সো দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি এটা খুবই স্ক্যারি খুবই স্ক্যারি একটা এপিসোড, এন্ড এটা নিয়ে এটা বলে দিচ্ছি এই কারণে বিকজ এটা কোনো এপিসোড করতে পারবো না, বিকজ কিছু হয় নাই আদার দেন কারেন্ট চলে গেছে। কিন্তু সকালবেলায় কি আপনারা ঠিক মতো জেগেছিলেন আবার নাকি আবার দাদা তারপর আমরা ওখানে কাট আচ্ছা একদম সকাল সকাল ওই রুমে বসে আর সকাল দেখার কোনো শখ নেই। আচ্ছা ওইখান থেকে তখনই আমার তলপি তলপা গুটিয়ে এগুলো কল সুমন ভাই থাকে, হুম। ইজ লাইক প্যাক আপ উইথ লিভিং এন্ড উই লেফট, গিয়ে তারপরে ওনার ওই ভদ্রলোকে আমরা বলছি যে ওই রুমে ডেফিনেটলি প্রবলেম আছে, দেন হিজ লাইক আপনারা কি পেয়েছেন, আমরা কিছুই পাইনি, কিছুই পাইনি। মানে কিন্তু আপনারা কি এই জিনিসটা যেটা বললেন এটা কি ভিডিও করে দেখানো যায় না যে কি হয়েছে? ভিডিওতে যেটা আসছে যে এটা আমি বলতে হ্যাঁ বলো, জিনিস হচ্ছে কি যে প্রথম যেটা সাকিব বলে যে অফ হয়ে যাওয়া, অফ হয়ে যাওয়া মানে মুভি দেখি না একদম পুরো গ্লো হয়ে অফ হয়ে চলে যায় একদম ইয়ে করে, এক্স্যাক্টলি ওটাই। আমি সাপোজ টু বি দ্য টেক গাই, আমার ক্যামেরা আই কুড এক্সপ্লেইন যে আমার ক্যামেরা ব্যাটারি গেল কিন্তু আমার ইনফ্রারেড হচ্ছে সেপারেট একটা মেশিন, ওটার লাইট অফ হয়ে যাওয়া ইজ ভেরি মানে অড। কিন্তু আমাদের ঘুমানোটা খুব সুন্দর আসছে, হ্যাঁ ঘুমানোটা খুব ঘুমানোটা খুব এটা আমরা পরে আমরা রিভিউ করছি। ঘুমানোটা হচ্ছে যে আমরা আমাদের ওই আড্ডা মারতে, আড্ডা ঠিক না, ওই স্পিরিটের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি হ্যান ত্যান করে, তারপরে করতে করতে টায়ার্ড হয়ে গেছি, হয়ে বসছি একজন এক জায়গায় বসে একটু হালকা কথাবার্তা হচ্ছে, সো সব চাই হয়েছে আমি দেখলাম যে আউট, জাস্ট চোখটা একটু বুঝছি, তবে দেখি আমার কোনো শ্বাসতা নেই, তারপর দেখি জিবরান শুনবে বলছে যে দেখছেন সাকিব ঘুমাই গেছে, হ্যাঁ দেখছো ঘুমাই গেল, বুঝলাম না ইনভেস্টিগেশন সে ঘুমায় নাকি কেউ, একটু পরে দেখি শুনবে চুপ, তারপর দেখি জিবরানও জাস্ট এমনি বসতে বসতে জাস্ট চোখটা বন্ধ করে, তো তিনজন ঘুম, তারপর নাইস 30 মিনিট ফুটেজ আমরা ঘুমাচ্ছি। ও মাই গড, তার মানে একদম কিচ্ছুই পাওয়া যায়নি, কিন্তু যা পেয়েছেন সেই ঘটনাটা মানে আমার কাছে যেটা মনে হয় যে এই জিনিসটাই ড্রামা যে মতো করে আর কি এই জিনিসটা প্রেজেন্ট করা যায় অনেক ভালো লাগে। ওইটাই মানে এটা নিয়ে অনেক এই যে মানে আমি এটা শেয়ার করছি বিকজ এটা ডেফিনেটলি সিজন 1 এর মধ্যে দেখাবো না, বিকজ এটা ইনভেস্টিগেশনটা যেমন বলতে যত মজা দেখাতে আসলে তো মজা না। আমাদের একটা জিনিস আছে কি যে আমরা ইনভেস্টিগেশন যখন দেখাই ইটস অ্যাকচুয়াল ইনভেস্টিগেশন, এটা কোনো ড্রামাটাইজ করা হয় না। আমরা যে ড্রামা পার্টটা করি ওটা হচ্ছে রিএনেকমেন্ট অফ ওখানে কি হয়েছিল ওকে আমাদের আসার আগে। ইনভেস্টিগেশন গুলো একদম রিয়েল, সো আমরা ইউজুয়ালি উই নেভার টক অ্যাবাউট থিংস দ্যাট আমরা ক্যামেরা ধরতে পারিনি। সাহেব এটা বলছে বিকজ এটা দিস ইজ ওয়ান অফ দোজ থিংস যেটা হয়েছে আমাদের ক্যামেরা ধরা পড়েনি, এটা বললেও বিশ্বাস রাখার কিছু করার নেই, কিন্তু দিস ইজ ইট, দিস ইজ অ্যাবসলিউটলি ইট। না বাট আই এগ্রি, এটা আমরা আবার ওখানে ফেরত যাবো। আচ্ছা এরকম এবং আমার যেটা মনে হয় যে ওই রুমের মধ্যে কারো থাকা দরকার, শুধু আচ্ছা ক্যামেরাও তো অফ হয়ে যাবে, পাওয়ার ড্রেনটা ওয়াজ মানে ওইটাই মানে লাইটটা অবভিয়াসলি টাওয়ার থেকে কোথাও যায়নি, ইট ওয়াজ দেয়ার। মানে রাতে কিন্তু ওই তুমি তো কচকচে গেছো অনেকবার, ওই খুব বড় এলাকায় আকাশের দিকে তারা থাকলে না তখন অপটিক্যাল ইলুশন হয়, আর মনে হয় যে তারাগুলো নড়ছে, আর তার মাঝখানে আবার আরো প্যাচ লাগায় যদি একটা স্যাটেলাইট থাকে, স্যার তো আসলেই নড়ছে, একদমই নড়ছে। সো ওইখানে কিছু একটা অপটিক্যাল ইলুশন হয়েছিল যেটা আমরা তিনজনই একসাথে ওটা শেয়ার করছি। ওকে